সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার করে এই প্রশ্নে, অনেকেই এই প্রশ্নটা করেন যে মাওলানা মওদুদী বানিয়ে জামাত যিনি রাহিমাহুল্লাহ, তিনি তার অনেক লেখনী বা কোনো বক্তব্য, কোনো কোনো বিষয়ে অনেকে ভিন্ন মত বিতর্ক করেন। আমরা পরিষ্কার বলেছি যে তিনি একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন, তিনি কোরআনের তাফসির লিখেছেন, তিনি রসুলের সিরাত লিখেছেন, প্রচুর পরিমাণ ইসলামিক গ্রন্থ তিনি রচনা করেছেন। দুনিয়ার 40টিরও বেশি ভাষায় তার গ্রন্থ অনুদিত হয়েছে। হ্যাঁ, একজন লেখক, তিনি তো মানুষ। কোনো লেখার মধ্যে কোনো বিতর্কিত কথা, কোনো ভুল ত্রুটি হতে পারে। আমরা কখনোই মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে আমাদের ফিকার ইমাম মনে করি না। তিনি একজন মানুষ, তিনি একজন লেখক, তিনি গবেষক, তিনি একজন আলেম ছিলেন। দুনিয়ার কোন আলেম নিজেকে বলতে পারবে না যে আমার লেখনের মধ্যে, বক্তব্যের মধ্যে কোনো ভুল নাই। তো অধ্যাপক গোলাম আজম সাহেব পরিষ্কার বলেছেন, ওনার লিখিত বইয়ের মধ্যে এটা আছে, ইসলামী ঐক্য প্রচেষ্টা নামে একটা বই তিনি লিখে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে যেসব সমালোচনা হয়, হ্যাঁ, তার কোনো লেখনীতে যদি কোনো ভুল থাকে, সেটা যদি প্রমাণিত হয়ে আমাদের সামনে আসে, আমরা সেটা বাদ দেব, আমরা সেটা অনুসরণ করি না। তিনি আমাদের ফিকার ইমাম নন, তিনি ওকে। একজন লেখক।